যে আল্লাহর রহমত পেয়ে যাব। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ঘোষণা দিয়েছেন, বিরহমাতিম মিন, আল্লাহ তাআলা ফজলের ঘোষণা দিয়েছেন এবং মাগফিরাতের ঘোষণা দিয়েছেন। যারা ঈমান আনবে, ঈমানের দাবিতে যারা পূর্ণতায় থাকবে, যারা আমলে সালেহ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর অনুগ্রহ, আল্লাহর রহমত এবং আল্লাহর মাগফিরাত তাদেরকে দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের ঈমানকে মজবুত রাখতে হবে। কি রাখতে হবে? মজবুত রাখতে হবে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পথ দেখাবেন, যেই পথ আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে নিয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে আলোতে নিয়ে যাবেন, যে আলো দিয়ে আমরা জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবো। যদি আমরা ঈমানের দাবিতে এবং আমলে সালেহ, মানে নামাজ, শুধু নামাজ, রোজা, শুধু হজ, যাকাত না, এগুলো বুনিয়াদ। প্রত্যেকটা জিনিসের বুনিয়াদ থাকে। ইমানদার হওয়ার জন্য মূল বিষয় আকীদা, এগুলো আমার বুনিয়াদ। এগুলো তো আমার ঠিক রাখতে হবে, এগুলাতে তো আমাকে পাস করতে হবে। এর পাশাপাশি আমাকে আর অনেক কাজ করতে হবে। নামাজ, নফল নামাজ পড়তে হবে, কোরআনুল কারীমের তিলাওয়াত করতে হবে। আজকাল তো কোরআনুল কারীমের তিলাওয়াত উঠেই যাচ্ছে।